আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। তো এই যে টি.এস. এলিয়ট তার মেটাফিজিক্যাল পোয়েট্রিতে দুটো টার্ম ইউজ করেছে, ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি এবং অ্যাসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। তো আমরা দুটোই এটার মাধ্যমে কভার করতে পারবো। তো চলো দেখি ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি জিনিসটা কি। তো ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি হচ্ছে সেপারেশন অফ থট অ্যান্ড ফিলিং ইন পোয়েট্রি, এবং অ্যাসোসিয়েশন অফ সেন্সিবিলিটি হচ্ছে এই যে থট এবং ফিলিং এই দুটাকে একত্রিত করতে পারা, আর ডিসোসিয়েশন হচ্ছে আলাদা করা। অর্থাৎ টি.এস. এলিয়ট দেখিয়েছে যে যারা এলিজাবেথান পোয়েটস এবং আর্লি জ্যাকোবিয়ান পোয়েটস ছিল, তারা হচ্ছে থট এবং ফিলিং এই দুটাকে কবিতায় একত্রিত করতে পেরেছে। তো থট হচ্ছে, তোমরা জানো যে হচ্ছে আমাদের যে চিন্তাধারা, আমরা যে চিন্তা করি সেটাই হচ্ছে থট, আর ফিলিং হচ্ছে আমাদের অনুভূতি। তো আমরা যে চিন্তা করি এবং আমাদের যে অনুভূতি, সেই অনুভূতি থেকে কবিদের অনুভূতির বিস্তর ফারাক, এবং এই দুইটা মিলিয়ে কবিরা হচ্ছে একটা কবিতা রচনা করে। তো যে কবিতাটা রচনা করে সে কবিতাটা কিন্তু এই দুটাতে যদি সংমিশ্রণ থাকে, সেই কবিতাটা একটা হাই লেভেলের একটা কবিতা হয়ে যায়, অর্থাৎ হাই সিরিয়াসনেস একটা টাইপের একটা কবিতা হয়ে যায়। তো যেহেতু জে.জি. গ্রিয়ারসন এর যে বইটা ছিল মেটাফিজিক্যাল পয়েন্টস অফ দ্য 17th সেঞ্চুরি, এটার উপর লিখতে গিয়ে তিনি এই আলোচনাটা করেছিলেন। তো তিনি জনসনের বিরোধিতা করেছেন। জনসনের যে টার্মটা ইউজ করেছেন যে তারা মেটাফিজিক্যাল পয়েন্ট, অর্থাৎ জনসন তাদেরকে একটা আলাদা গ্রুপ হিসেবে চিহ্নিত করেছে, কিন্তু টি.এস. এলিয়ট এটা মানতে নারাজ ছিল। তার কারণে তিনি তিনি এই যে মেটাফিজিক্যাল পয়েন্টস বইটা রচনা করেছেন। তো এইখানে থট এবং ফিলিং এই দুইটা হচ্ছে কবিতার মূল মন্ত্র বলতে পারো তোমরা। তো এই দুইটা কবিতায় হচ্ছে যারা এলিজাবেথান এবং আর্লি জ্যাকোবিয়ান পোয়েটস ছিল, তারা ইউজ করতে পেরেছে, তারা এটা মিলন ঘটাতে পেরেছে, এজন্য তাদের কবিতাগুলো হাই র্যাঙ্কের কবিতা। তো তাদের কবিতা শুধু না, মানে তাদের যে লেখাগুলো ছিল, তাদের রাইটিংসগুলো, তো যারা মেটাফিজিক্যাল পয়েন্টস ছিল তারাও কিন্তু ওই এলিজাবেথান এবং আর্লি জ্যাকোবিয়ান এই যুগ থেকেই বিলং করে। তো তোমরা দেখতে পারবে যে মিল্টন, তারপর হচ্ছে জন ড্রাইডেন এবং আলেকজান্ডার পোপ, এদের লেখাগুলোতে ইমোশনের কিন্তু কোনো ব্যবহার নেই। তারা হচ্ছে হাই সিরিয়াসনেস অর্থাৎ হাই ম্যাটার নিয়ে আলোচনা করে। তো এদেরকেই মানে লেটার 17th সেঞ্চুরি পোয়েট তারা, আর নিউ ক্লাসিক্যাল পোয়েট। তো এদেরকেই টি.এস. এলিয়ট বলেছে যে এদের লেখাতে হচ্ছে থট এবং ফিলিং একত্রিত হতে পারেনি। তো আমরা যদি দেখি তাদের পয়েম, যেমন তোমরা দেখো জন ড্রাইডেনের অ্যাক্সিলাম অ্যান্ড আর্কিটোপল, এটাতে কিন্তু মানে রাজ যাদের রাজতন্ত্র নিয়ে লেখা, এটা কিংকে নিয়ে লেখা। এটাতে কিন্তু সাধারণ মানুষের কোনো কথা নেই, বা তার নিজস্ব কোনো ফিলিং নেই, তার নিজস্ব কোনো চিন্তাধারা নেই। তো এই জন্য তিনি বলেছেন যে এটা হচ্ছে তাদের লেখাতে ফিলিং এবং থট একত্রিত হয়নি, তাদের লেখাতে অনলি থিঙ্কিং, অর্থাৎ তারা ওখানে চিন্তাটা যোগ করছে। তো তাদের ভাষা অনেক পরিশোধিত ছিল, এই জন্যই তোমরা দেখতে পারবে যে রোমান্টিক্সরা যারা ছিল তারা কিন্তু এদের
এদের ভাষার উপর একটা রিভোল্ট করেছিল। তো তারপর যারা ভিক্টোরিয়ানরা ছিল তারাও ওই সেম সেম মেথড ফলো করেছে। আর আর টিএস এলিয়ট চায় যে মডার্ন পয়েটস যারা ছিল তাদের ফলো করা উচিত এলিজাবেথিয়ান পিরিয়ডকে। অর্থাৎ তিনি প্রেফার করেছেন এই যে থট এবং ফিলিং এই দুইটা যাতে একত্রিত হয়ে একটা ভালো মানের কবিতা হয়। তো এটাই ছিল এই ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। তো আল্লাহ হাফেজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো।